হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আপনারা দেখছেন টাঙ্গাইলে বলা অন্তর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অন্তর রানা। সো আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের এলাঙ্গা দিকে প্রবেশ করব। ডানে চলে গেছে যমুনা এবং বামের রুট হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার রুট। আমি অবশ্যই এই মুহূর্তে ঢাকায় চলে যাচ্ছি। আজকে এমন একটা অবস্থা, ঘন ঘন ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই বৃষ্টি, এই রোদ, এই এই মেঘ সব মিলিয়ে খেলা করতেছে। চারদিকের আবহাওয়াটা একেবারে খারাপ লাগতেছে না, মাঝে মাঝে প্রচন্ড গরম লাগতেছে এবং মাঝে মাঝে বৃষ্টি শীতল হাওয়া দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া খারাপ না, তবে যখন রোদের তাপটা বেশি লাগতেছে তখন খুবই খারাপ লাগতেছে। এক হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিনের গরম, দ্বিতীয়ত রোডের যে তাপটা পায়ে লাগতেছে খুবই অসহনশীল হয়ে যাচ্ছে। এবং যখন মেঘের ছায়া পড়তেছে তখন মোটামুটি ভালোই লাগতেছে, বাতাস আছে। আর বাইক আমি খুব একটা টানাটানি করতেছি না, যেহেতু সিঙ্গেল রাইড দিচ্ছি। তো 60 থেকে 70 এর মাঝে রয়েছি। এই মুহূর্তে এলাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ডানের রোডটা চলে গেছে হচ্ছে যমুনা সেতু, যেটা উত্তরবঙ্গে চলে যায়, এবং আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকেই। সো ইদানিং অনেক ভিডিও করতে পারি না, ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, হাতে প্রচুর পরিমাণ কাজ থাকার কারণে আর কি ভিডিও করার সময় হয় না। ভিডিও করা, এডিট প্রচুর সময়ের ব্যাপার, যা এখনো আমি কুলিয়ে উঠতে পারতেছি না কাজের প্রেসারে। সো কিছুদিন বাড়িতে ছিলাম, তাও ভিডিও করা হয়নি। বাড়িতেও কিছু কাজ ছিল। প্রায় 9 দিন বাড়িতে থাকার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আজ। দেখি আল্লাহ ঠিকঠাক মতো আমাকে পৌঁছে দিলেই বাঁচি। রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তায় বেরোনো একটু কঠিনই এখন। জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট, এই সেই সব মিলিয়ে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। তারপরে তো মনে করেন যে পুলিশ মামাদের সিন্ডিকেট রয়েছে, অযথা ধরে ধরে মামলা, এই সেই আবিজাবি। তো সামনে মনে হয় জ্যাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলাঙ্গা বাস স্ট্যান্ড। হ্যাঁ, সত্যি জ্যাম। জ্যামটা খুব একটা তীব্র তীব্র হবে কিনা জানি না, তবে রোদে এখানে টেকা আসলেও কষ্ট হয়ে যাচ্ছে। এখানে দাঁড়াইলে তো মাথার কিলো চলে বের হয়ে যাবে। তো কি করার, দাঁড়িয়ে থাকতে হবে, জ্যাম তো জ্যামই। সো আপনারা যারা আমার পাশে আছেন থাকেন, চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যদিও পারি না, সময় হয়ে ওঠে না এডিট করার সময়। ভয়েস, ভিডিও এডিট, ভিডিও করা সবকিছুই আসলে টাইমিং এর ব্যাপার। কি করার, যখন পারি টুকটাক ভিডিও করি। গত ঈদে একটা ভিডিও আপলোড করেছিলাম। আর কি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।